মনে করছে আমি টের পাইমু না ভাই, গাড়ির ছবি তুলছে আমি টের পাইমু না। ওনাই যেমন ছবিটা চাইয়া নিছে যে ভাই আমার লাগে একটা ছবি তুলেন, তখন আমার গাড়ির ছবি সুদ্ধা তুলে লয়ে যেত গা, আমার কোনো আফসোস নাই। এখন ওনাই আমার গাড়ির ছবি যেহেতু চুরি করে নিছে, তো এখন এলা ওনাই গিয়ে মামলা করুক, আমার ছবি আছে আমার গাড়ির ছবি আছে, এলা মামলা করে দেখ, আমি মামলা চালাই যাই, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সাথে বিস্তারিত ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো যে, মনে করেন দীর্ঘ কিছুদিন আগে এক দালাল আমাকে কিছুদিন আগে বলতে 2-3 দিন আগে দালাল আমাকে বলছে, অনেক আগে থেকে তার সাথে কথা হইতেছে, কিন্তু আমিও যাচ্ছি না তার মানে জায়গায়। সে যাইতে বলতেছে অনেক দূরে জায়গা থেকে, রিয়াদ থেকে জেদ্দা প্রায় 1000 কিলো, সে জায়গা দিয়ে থেকে মক্কা। হ্যাঁ, তো আমি কি হয়েছে আমার সাথে হয়েছে, আমরা যেহেতু আমাদের কোম্পানিতে একটা ঝামেলা চলতেছে, টার্মিনেট লাগাই দিচ্ছে সবাইকে, 10টা লোকের, সেই জন্য আমাদের হাতে টাইম নেই। তারপর ওই দালালের সাথে যোগাযোগ করলাম যে এরকম এরকম, ঠিক আছে, মানে একটা চাকরির অফার দিছে মানে তার একটা গ্রুপ আছে, গ্রুপে দৈনিক চাকরির অফার আসে ওই জায়গায়। তারপর আমার একটা চাকরি ভালো লাগছে, তারপর আমি তার সাথে যোগাযোগ করছি। কিন্তু তার গ্রুপে আমার প্রায় 1 বছর আগে থেকে অ্যাড করে রাখছে। পরে আমার অ্যাড করার পরে তারপর আমি আহ, এখন আমার যেহেতু টার্মিনেট লাগানো আমার হাতে সময় নাই, এই জন্য আমি চিন্তা করছি যে তার সাথে যোগাযোগ করি, দেখি একটা চাকরি অফার ভালো লাগছে সেই জন্য। সেটা হলো মক্কায় একটা চাকরি ছিল, মাদ্রাসার ড্রাইভার লাগবে ওই জায়গায় নাকি। হুম তো 2000 রিয়াল স্যালারি, ঠিক আছে, আর হচ্ছে আপনার শুক্র শনি বন্ধ, খাবার নিজা, থাকার জায়গা দিবে, 8 ঘন্টা ডিউটি। তো এই অফারটা পাওয়ার পরে আমি মেসেজ দিতেছি যে এরকম এরকম, ঠিক আছে, হ্যাঁ, যে আপনার হ্যাঁ ওই জায়গায় এই চাকরি আছে কি না। সে কইতেছে এখন তো নাই, কিছুদিন পর লোক নিবে, তার ওই সময় আপনাদেরকে জানাবো। তো তারপরে জানাইলো যে এরকম এরকম লোক নিতেছে, আপনি কি যাবেন কি না আশায় বিষয়। পরে আমি কই কি, তাই আমি তো এখনই নাই, 2 দিন 3-4 দিন ওয়েট করেন। তারপরে 3-4 দিন ওয়েট করার পরে সে আমাকে 26 তারিখ ডেট দিয়েছে, ভাই 26 তারিখ আপনি কাগজ যদি করেন তাহলে কাগজপাতি দেন, ঠিক আছে, আকামার ফটোকপি, ছবি, ভিসার পাসপোর্টের ফটোকপি। পরে আমি পাঠাইছি, আমার সাথে আরও একজন লোক গেছে। যাওয়ার পরে দুইজন কাজ করবো, এই দুইজন মানে এগুলো পাঠাইতে বলছে। পরে ওই জায়গায় পাঠাইছি, পাঠানোর পরে সে আমাদেরকে মানে 3-4 দিন তোমার থেকে, ভাই আজকে কোনো ডেট সকাল 9টা বাজে থাকতে হবে, ঠিক আছে। আমি এই জায়গা থেকে আবার গেছি, আবার যাওয়ার পরে ওই আমার সাথে যে লোক ছিল তার আবার ছিল না, তার আবার গাড়ি ছিল তার নামে। পরে তাকে আমি জানাইছি যে তার নামে সে তো গাড়ি আছে, সে তো আর ইন্টারভিউ কোনো সমস্যা নাই, যেহেতু সে বারবার বলে ভালো ড্রাইভার লাগবে, মাদ্রাসার ড্রাইভার যেহেতু, সৌদি আরবে বাচ্চাদের এই স্কুলে নেওয়া আসা করা লাগবে, এটা অবশ্যই তারা ভালো ড্রাইভার চায়, এটা আমি কাজ করছি। সেই জন্য যেহেতু ওইগুলা গাড়ি স্লোভাবে চালাইতে হয়, মানে দাম দুম চালান যায় না, ঠিক আছে, এই জন্য। তো ওই লোক তো তার গাড়ি আছে, তারপর বলতে আছে যে এই লোক কয় আছে যে ভাই গাড়ি নিজের নামে থাকতে পারবে না, থাকলে আপনার সমস্যা হবে। হুম, গাড়ি নিজের নামে থাকলে সমস্যা হবে, আহ, তাহলে সৌদি কফেলা করে নেবে না। আপনি গাড়ি নিজের নামে থেকে অন্যজনের নামে দিয়ে আসুন, আসার পরে তারপরে আপনি ওই গাড়ি আবার আপনি নিজের নামে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপর আপনি 8 ঘন্টা ডিউটি যেহেতু, হ্যাঁ, তারপর আবার পার্ট টাইম আপনি ওই গাড়ি দিয়ে চালাইতে পারবেন। এই জন্য সেই রাত বইসা সারাইতে বইসা মনে করেন যে তার গাড়িও তার বাইর নামে ট্রান্সফার করে 2650 লাগছে। লাগার পরে তারপর তারে নিয়ে আমরা দুইজনে চলে গেছি সেই জেদ্দায় যাইয়া, তারপর সেই জায়গায় 9টা বাজে পৌঁছাইছি। সে আমাদেরকে রিসিভ করছে, সব কিছু বলছে যে এরম এরম এরকম। রিসিভ করার পরে আমাদেরকে মক্কার দিকে, ভাই এখন তো হাতে সময় নাই, ঠিক আছে, আপনি টাইম করে আইসেন, 9টা বাজে, তো আমাকে 9:30টার মতো বাজছে। পরে আমাদেরকে নিয়ে গেছে যে আমার তো ডিউটি আছে ভাই, তা আপনাদেরকে আমি ওই নিয়ে গাড়িতে উঠাই দিই, ওই জায়গায় আমাদের লোক আছে,
তার লোক আছে ওই জায়গায় দিয়ে আপনাকে রিসিভ করে ওই কাজের নিয়ে নিয়ে কালকে হয়তো ডিউটি, আজকে চাবি দিবে আপনাদেরকে, ঠিক আছে। তো একজনকে তার সাথে কথা হয়েছে যে একজনকে 2,000 টাকা করে দিতে হবে, মানে আমি 3 কফেলা তো 2,000 টাকা করে দিতে হবে। এই জন্য মনে করেন যে আমি দালালের ছবিটা আপনাকে আমি দিতেছি, এই ছবি দালালের, ঠিক আছে। আর হইছে দালালের এই গাড়ির ছবি, ঠিক আছে। তাও আমার সাথে যে আসিল সে তুলছে, এখন সে উসিলা দেয় যে পিছন থেকে কিনো গাড়ির ছবি তুলছে, ঠিক আছে। এই জন্য সে আমাদেরকে কাজ দেয় নাই, হ্যাং ত্যাং। আরে ভাই তুই যে দালাল, ঠিক আছে, তোর ডকুমেন্ট কি আমার কাছে, তুই কি ডকুমেন্ট রাখছিস? তোরে আমরা 4,500 টাকা কীভাবে দেবো? এখন তার, সে তো ছবি তুলছে সেটা তার দোষ হয়ে গেছে। সে আমার কাছে চাইলেই আমি দিতাম। আর বেটা চাইলে যে তুই যে দিতি, ঠিক আছে, এটার প্রমাণ কি? চাইলে যে দিতি সেটার প্রমাণ এক। আর দ্বিতীয় কথা হইছে তোর, তুই চাইলে যেহেতু দিতি তার তোর ছবি তুললে আর প্রবলেম কি? ঠিক আছে, কথা কি আমি ঠিক বলছি না বা ঠিক বলছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এই দালালকে, যে প্রতারণার শিকার অন্যান্য মানুষ না হয় এই জন্য। এই দালাল যে আমার মতো যে ক্ষতিগ্রস্ত প্রবাসী যে না হয়, আমার ব্যাপকটা লস হয়েছে ওই দালালের কারণে, ঠিক আছে। আসা যাওয়ার খরচা, তারপর হয়েছে ওই লোকের গাড়ি ট্রান্সফার করছে, টোটাল প্রায় 27-28 হাজার মতো চলে গেছে দুইজনের, ঠিক আছে। তারপরে সে আপনি কি করলো, বাট তার বয়সও আছে, আমি তাদের বয়সগুলো শোনাই, আপনারা অনেকে বিশ্বাস নাও করতে পারেন, এই জন্য আমি তার বয়সগুলো শোনাই। শোনেন কি বলতেছে, এই দেখেন। আপনাকে করা লাগবে ডাইরেক্ট থানায় যান, যা মামলা দেন। আপনার আমার গাড়ির ছবি তুলছেন ট্যাক্সির মাঝে বৈশা, এখন ডাইরেক্টলি গিয়া মামলা দেন। শুনছেন? বৈশা থাকতে হইব না, আমি বাইরে আয়া পড়ছি, ঠিক আছে। আমি আরো 1 ঘন্টা আগে বাইরে আইছি, আমি অন্য একটা ঝামেলার কারণে আমার আর নিচে অন্য কোনো সমস্যা নাই, আমি বের হয়ে আয়া পড়ছি, আমার নামে মামলা দেন ডাইরেক্টলি, কোনো কথাবার্তা ছাড়া। সে ডাইরেক্ট মামলা দিতে বলতেছে, মানে ওই পিছন দিয়ে কেন ছবি তুলছে, হ্যাং ত্যাং, এইসব কারণে সে মামলা দিতে বলতেছে, ঠিক আছে। এখন এখানে আর একটা ঘটনা হয়েছে কি, তার কাছে যে আমি আকামার ছবি দিছি, আমি তাকে বলছি যে ভাই আপনি কি আমার টাকা দিবেন নাই করবেন, সে কইতেছে টাকা পয়সা কিছু দিতে পারবো না, আপনি ওখান থেকে চলে যান, ঠিক আছে, চলে যান। তারপর আমরা 1 দিন 2 দিন রইছি ও জায়গায়, রওয়ার পরে আমি তারে বলছি যে যে লোকেশন দিছে সেই লোকেশনে চলে গেছি। আর এই লোকেশনে আমি জিজ্ঞেস করছি যে ভাই আপনি আসেন এই জায়গায়, ঠিক আছে, আপনার সাথে কথা বলি। না, এই লোকেশন দেয় অন্য অন্য দূরের লোকেশন, বাটপারি, যেমন বাটপারি। আমি তার এলাকায় সকল জায়গায় ঘুরছি, ঘুরে আমি এই ছবি দেখাইছি, হয় এই লোকটার আমরা চিনি, কিন্তু বাসা কোন জায়গায় তা আমি খুঁজছি, 2-3 আমি খুঁজছি, কোনোভাবেই আমি তারে খুঁজতে পাই নাই। কিন্তু বাসার পাইছি, ঠিক আছে, যে সে যে ওই এরিয়ায় থাকে সেটা আমি বুঝতে পারছি। সে ওই এরিয়ায় আছে এবং সে ওই এরিয়ায় থাকে, যে কোনো মুহূর্তে তারা অ্যাটাক করা হবে, চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভাই। আমি এতদিন আপনাদেরকে কোনো কিছুই বলি নাই, প্লিজ এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, ঠিক আছে। দালালের ছবি হয়েছে এই, ঠিক আছে, এই হচ্ছে দালালের ছবি, ঠিক আছে। বাইনচোদের ছবি এই দেখেন, এই বাইনচোদের ছবি, কেউ যদি চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর এই তার গাড়ির নাম্বার প্লেট, সে আমাকে ধমকি দেয়, তুই জানো সেই গাড়ি কার, তোরে এখন ধরে লয়ে যাবে, ঠিক আছে। গাড়ির নাম্বার প্লেট চিনে না, তারপর আমি ইতে দিয়ে দেবো, না আপনারা দেখেন, ঠিক আছে। তারপর সে আমাদেরকে এই ধ্যান কি বয়স এগুলো সব কি দেখেন, শোনেন কি বয়সটা দেয় সেটা শোনেন। নিজের থাকার জায়গা দিব, সপ্তাহে 2 দিন ছুটি, কাফালা করে নিব। এই দেখেন, এই গাড়ি চালাইতে হইব, এই গাড়ি চালাইতে হইব, অটো গিয়ার গাড়ি, অটো 8 গিয়ার গাড়ি। ঘন্টা 2000 রিয়াল স্যালারি, খাবার আপনার নিজের, থাকার জায়গা দিব, সপ্তাহে 2 দিন ছুটি, কাফালা করে নিব। কাফালার সময় 10 দিন। কি বলে প্রথম শুনুন। কাফালা হয় কেমন মেয়াদ থাকে, খরচ হইব 1200 টাকা। ড্রাইভিং লাইসেন্স লাজিম থাকতে হইব, তাহলে কাফালা তাড়াতাড়ি হইব। আর যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে, আগামার মেয়াদ থাকতে হইব, তাহলে আগে ড্রাইভিং লাইসেন্স বানায় দিব, তারপরে কাফালা করব, ঠিক আছে। শুনছেন বয়স কি বলছে, আর একটা বয়স শুনুন। যদি আপনারা কাজ করেন, আপনাকে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি
পাসপোর্টের ফটোকপি, আপনাদের বর্তমান এক কপি ছবি, আকামার ফটোকপি পাঠাইতে পারেন। আমি জমা দিব, যার যার কাজ হইব তারা তারা গাড়ি চালাইতে পারবেন, ঠিক আছে, কাজ করতে পারবেন। আর এটা কাফাল হইব মাদ্রাসার নামে, কোনো সাপ্লাই নাই, কোনো কোম্পানি নেই, ডাইরেক্ট মাদ্রাসাতে কাফাল হইব। কিভাবে আবার বেতন প্রতি লাস্টে মাসের 1 আমাদেরকে তারিখ ব্ল্যাকমেল থেকে করছে? 2 তারিখের ভিতরে ক্লিয়ার পাইবেন। এখানে 27 তারিখ থেকে বেতন দেয়, স্যার ম্যাডাম যারা আছে স্কুলের তাদেরকে দেয় 27 তারিখে বেতন, 28 তারিখ, 30 তারিখ, 29 তারিখে বেতন ড্রাইভার ক্লিয়ার হয়ে যায়। বুঝছেন? তারপরে সে আমাকে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, ঠিক আছে, আমি এই জায়গায় বেশি বাড়াইতেছি না। আমার সব ডকুমেন্ট আছে, এভরিথিং ডকুমেন্ট আছে, এভরিথিং, ঠিক আছে। আমি সব ডকুমেন্ট আর একটা ভিডিও বানাবো লাগলে, ঠিক আছে, সেটার মধ্যে তার বয়স শোনাবো খালি। হ্যাঁ, যে তারপরে এসে 2টা বয়স শুনাইছি, মানে এত পরিমাণ বয়স, মানে 100 কত জানি খালি বয়সই গেছে তার, ঠিক আছে। আপনারা ভালো মতো বই জানেন, যদি মনে করেন 25 তারিখে 26 তারিখে সকালবেলা আমার এখানে থাকতে পারেন, আপনার আমি কি কইছি সমস্যা সেটা নেই। মেলছে কিনা যদি দেখেন। 26 তারিখ সকালবেলা না থাকতে পারেন তাহলে ভাই কিন্তু সমস্যা পড়বো। আমি কথা দিয়ে রাখতে পরে যদি ড্রাইভার না দিতে পারি তাহলে ভাই আমার তো মনে করেন এই 7 মাস যাবত যে লোক গিলা দিয়েছি তার সমস্যা। দ্বিতীয়ত হইলে আমার হাতে লোক দিত না, তখন কি আমি ঝামেলা পড়বো। যে কজন কাজ করবেন শিওর আইবেন, তাদের কাগজপত্র গিলা দিবেন, ঠিক আছে, যাদের টাকা পয়সা রেডি আছে তারা দিবেন। 26 তারিখ সকাল 9টা বাজে আমার এখন থাকতে হইব। আমি এরকম করে কথা কইমু, কিন্তু না এলে ভাই আমারও ক্ষতি করেন না, আমিও গরিব মানুষ, আপনারাও ভাই গরিব মানুষ, আমিও গরিব মানুষ। আমি এটা দিয়া ভাই 2টা টাকা কামাই করি, 2 টাকা কামাই করে খাই, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা কথা কন, কথা ফাইনাল কইরা পরে বাদ বাকি শুনেন, সবার কথাগুলো কাগজপত্র শুনেন। দিয়ে যারা কাজ করবো, যাদের মন চায় আইবো, যাদের মন চায় না হওয়ার দরকার নেই, কোনো জোর জুলুমের কিছু নাই এখানে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা কথা কন, কথা ফাইনাল কইরা। দেখছেন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, ঠিক আছে। আমি সব কিছু এ জায়গায় আমি শো করতেছি, আমি তার ছবি এবং তার গাড়ির সব কিছু আমি অনলাইনে আমি ছাড়বো। আর তার সে যে বড় ধরনের বাটফার, ঠিক আছে, একসাথে 16 জনকে তার গ্রুপ দিয়া আপনার এই চাকরি থেকে, মানে এই চাকরির অফার দিয়েছিল। পরে এই যে আর একটা আমি জিনিস দেখাই আপনাকে, এই এই দেখেন, এই জায়গায় লেখা আছে সব কিছু, উল্টো বিলে দেখায়, হয়তো চিনা যায় না, এই ওর নাম্বারও আছে, সব কিছু আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে সে আমাকে, আমি যে ড্রাইভিং লাইসেন্স দিছি আমি তার নামে ভিডিও বানাইতেছি। আমি কইছি যে আমি যদি আপনি টাকা না দেন আমি সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হব। এই দেখেন তার গ্রুপ, তার গ্রুপেরই এই দেখেন, এখানে লেখা হয়েছে সৌদি আরবের জেদ্দা, মক্কা, তায়েব, রিয়াদ, দাম্মাম, মদিনা, জিদ্দা, সব জায়গায় চাকরির সন্ধান, ঠিক আছে। এই যে তার অবস্থা, ঠিক আছে। তার ভিডিওটা পেতে সবাই শেয়ার করবেন, আমি তার ডকুমেন্ট সব আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো লাগলে আর একটা আমি ভিডিও বানাবো এটা নিয়ে, ঠিক আছে। সবাই ভালো থাকেন, আর প্লিজ প্লিজ আপনাদেরকে আমি হাত জোর করে বলছি যে আমি আর আমার সাথে যে লোক ছিল তারা লস খাইছি, আর ওই 16 জন আরও রিমুভ করছে, তাদের থেকে 2000 টাকা নিলে আপনার 36,000 রিয়াল এখানে হয়ে যায়। 36,000 রিয়াল যদি এক দালালে মাইরে দেয়, ঠিক আছে, 36,000 রিয়ালে কত লাখ আপনারা ভালোভাবে জানেন, ঠিক আছে। হ্যাঁ, তো যে আর এই দালালের প্রতারণা না পইরা কেহ, মানে একবারে কথা আছে না, অনেকে আমরা তো পুরন লোক, তারপর আমি দালালের মাধ্যমে পড়ি, আমরা মনে করেন যে এখন কথা হয়েছে আমরা ঠেকে গেছি, আমাকে তার মিনিট মারা টাইম নেই হাতে, এই জন্য ঠেকে গেছি, এই জন্য মানে তার মানে কথায় ইতে আমরা চলে গেছি। তারপর আয়সা মসজিদে নিয়ে ওই জায়গায় বসাই রাখছে 2 ঘন্টা, তামাই সব ভিডিও আছে, ঠিক আছে। হ্যাঁ, মানে তারপর আর হ্যার লোকে রিসিভ করে না, তারা আমি ফোন দেই, ফোনও ধরে না, কিছু করেও না, সে মোবাইল বন্ধ করে রাখছে। পরে আবার 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট আমার পুলিশে ধরে লেগে গেছে, হ্যাং করছে, ত্যাং করছে, পরে মোবাইল বন্ধ করে থিস, মোবাইল বন্ধ করে থিস, নাম্বার সব কিছু বন্ধ করে। পরে আমি ওই গ্রুপের একটা নাম্বারে ফোন দিছি, ভাই কইতেছে যে এরকম এরকম তার এইতে গ্রুপের মধ্যে তার হয়েছে গাড়ির ছবি দেওয়া না। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইসে দালাল বাটপার, ওইসে দুনিয়ার বাটপার, ও মানুষের থেকে টাকা নিয়ে এইভাবে মানে খাইয়া লায় আর চাকরি দেয় না, ঠিক আছে। পরে আমি বুঝতে পারলাম যে আসলে এটাই সত্যি, ঠিক আছে। মানে ও লগে লগে গ্রুপ থেকে 16 জনকে আমি রিমুভ করে দিছি, বাইকে গেতেছি, সবাই থেকে টাকা নিস, এই বাটপার। আরও আমি পাইছি, প্রমাণ পাইছি, ঠিক আছে।
অনেক প্রমাণ আমি আর পাইছি যে বাটপারে অনেক মানুষের থেকে টাকা নিচ্ছে। তো সবাইকে একটাই অনুরোধ, যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এবার মানুষের কাছে পৌঁছে দেবেন। এই দালালের মুখ উন্মোচন করবেন। আর এই দালালের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল কি কলেজ জানি আছে, ওই কলেজের আমি সে জায়গায় খোঁজখবর লইছি, সে জায়গায় ইনশাল্লাহ লোক পাঠাবো আমি, ঠিক আছে।